আমি একটি মেসেজ দিতে চাই যে আজকে আমরা মুসলমান, এই মুসলমানদের উপরে টার্গেট করেছে কিভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়। সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখেছেন, আজকে মুসলিম মা বোনদেরকে টার্গেট করে ইসকন সন্ত্রাসীরা তাদেরকে এমনভাবে ঈমান হরণ করছে, তাদেরকে ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে। আপনি আমি কোথায় আছি? আপনার সন্তানকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনার কন্যা সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে বন্ধুত্ব, এর থেকে আপনার কোনো খোঁজ খবর রাখেন না। আজকে আপনার সন্তান, আজকে দেখেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান গাজীপুরে যে ঘটনা ঘটেছে, একজন মাদ্রাসা ছাত্রীকে, যারা এই দুনিয়াকে ভালোবাসবে তারা আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, আর যারা এই দুনিয়ায় থেকে আখিরাতকে ভালোবাসবে দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে সেই পরীক্ষার মধ্যে নিযুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদেরকে ওয়ালানাবলুওয়ান্নাকুম অবশ্যই পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ কিছু ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে, ওয়াল জু' তোমাকে অনাহারে রেখে তোমাকে পরীক্ষা করা হবে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল তোমার সম্পদের মধ্যে ঘাটতি দেখায়া তোমার সম্পদ অনেক সময় নষ্ট হয়ে যাবে, এর মাধ্যমেই তোমাকে পরীক্ষা করা হবে, ওয়াল আনফুস তোমার এই জানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, পরীক্ষা করবেন, ওয়াস সামারাত তোমার যে ফল আছে, তোমার শস্য ক্ষেত আছে, বিভিন্ন সময় আমাদের চাষাবাদ হয়, হঠাৎ শিলাবৃষ্টির কারণে আপনার সব ফসল নষ্ট হয়ে গেছে, এর মাধ্যমেও আল্লাহ আপনার ভিতরে ধৈর্য আছে কিনা এটা দেখবেন। এই ধৈর্যটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কয়েকটি পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে জান্নাতের অধিকারী। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা যারা ধৈর্য ধারণ করবা, দুনিয়ার বুকে এই পরীক্ষায় যারা সফলতা অর্জন করবা, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি পরকালীন জিন্দেগিতে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যে কথা বলছিলাম, এই যে আমাদের 3 নাম্বার জগৎ চলছে, এই জগতের মধ্যে আমাদেরকে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জিন্দেগির জন্যই আপনার আমার ঈমান আমল মজবুত করতে হবে। পরিবার পরিজনদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের অগ্নি থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আপনি আমি ঈমান এনেছি, আল্লাহকে ভয় করে চলছি, নবীজির উপরে ঈমান রেখে চলছি,
কিন্তু আপনার আমার পরিবার পরিজন কোন পথে চলছে, কোন পথে হাঁটছে, এদিকে আমার কোনো লক্ষ্য নাই, আমার কোনো খেয়াল নাই। তাহলে আপনি আমি আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব কিভাবে পালন করলাম? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের অগ্নি থেকে বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি পৃথিবীর মানুষদেরকে, উম্মতদেরকে সাবধান 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 করে বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, পরিবারের দায়িত্ব আপনার কাছে আছে, পরিবারকে আপনাকে আমাকে হেফাজত করতে হবে গুনাহের কাছ থেকে, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ সবার উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। প্রত্যেক মুসলমানদের জন্য, মা বোনদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজ দায়িত্ব আপনার উপরে বার্তায়, কারণ আপনি তো বাড়ির অভিভাবক, দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, আপনার কোনো উত্তর থাকবে না। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। বনি আদমের সন্তান কাল কিয়ামতের ময়দান থেকে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ পা সরাতে পারবে না। 1 নাম্বার, আল্লাহ জিজ্ঞাসা করবে, আন উমরিহি ফীমা আফনা, এ বান্দা তোমাকে আমি জীবন দান করেছিলাম, এই জীবন তুমি কোথায় বিলীন করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমাকে দুনিয়ার বুকে যখন পাঠিয়েছি যৌবনকাল দান করেছিলাম, এই যৌবন তুমি কোথায় মলিন করেছো? বান্দা হিসাব দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এ বান্দা তোমাকে আমি সম্পদ দান করেছিলাম, এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছিলে, এই সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, আমাকে হিসাব দাও। ওয়া আন আমিলা ফীমা আলিমা, 5ম নাম্বার যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এ বান্দা তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার এই স্মৃতিপট, তোমাকে যে আমি জ্ঞান দান করেছি, এই জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে জানা ইলমটুকু তুমি কতটুকু পালন করেছো, আমাকে হিসাব দাও। আমি তো জানি এই যে রাত চলছে, কারেন্টের লাইন দেওয়া আছে, মাইক বক্স সব চলছে, লাইট জ্বলছে, এগুলো আমার বুদ্ধি এই স্মৃতিপথে আছে, আমার এই ইলম আছে, এটাও জানি, রাত দিন সব কিছুই, এই বিবেকটা, এই বুদ্ধিটা আমার আছে। এই বুদ্ধি থাকার পরেও আমি কেন আমার আল্লাহকে চিনলাম না, মালিককে চিনলাম না? আল্লাহ তাআলা প্রিয় হাবিবের অনুকরণ কেন করলাম না? এই ইলমটুকু আমি জানি যে ঈমান আনয়ন করলে আপনার আমার ঈমান যখন মজবুত হবে, বাতিল ফিরকারা যখন আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য আসবে, কোনো উদ্যোগ নিবে, তখন আপনি আমি আমার ঈমানের বলে বলিয়ান হয়ে তাকে প্রতিহত করতে পারব। আজকে আমাদের এই বর্তমান সময়ের মধ্যে, জি আলহামদুলিল্লাহ, ইশারের আজান হয়ে গেছে। যে আলোচনায় ছিলাম, পরকালীন জিন্দেগিতে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে 5টি প্রশ্ন যে করা হবে,
প্রথম নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনাকে আমাকে জীবন দান করেছেন, যৌবন দান করেছেন। আপনি আমি কিভাবে মাল উপার্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, এর হিসাব আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে নেবেন। পঞ্চম নাম্বার, যেই হিসাব আল্লাহ আপনার থেকে আমার থেকে নেবেন, জানা ইলমটুকু কতটুকু আমল করেছি। আজকে আমি জানি যে ঈমান আনলে আমি মুসলমান, না আনলে আমি বেঈমান। আমি মুসলমান, ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানদারের দায়িত্ব কি? দায়িত্ব সম্পর্কে যে হাদিস পাঠ করেছি, আল্লাহর নবী বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই দায়িত্ব আপনার আমার, আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। কাল কিয়ামতের ময়দানে, কঠিন ওই বিভীষিকাময় দিনে, যখন আপনার সন্তান জাহান্নামের আসামি হয়ে যাবে, সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আয় আল্লাহ, আমি দুনিয়ার বুকে ছিলাম, আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো প্রকার উদ্যোগ নেয়নি, কোরআন শিক্ষা দেয়নি, আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়নি। আজকে যাদের কারণে আমি জাহান্নামের অপরাধী হয়েছি, সেই বাবা মাকে আমি এখানে হাজির চাই। কেন? এই কারণে যে সন্তান তখন আল্লাহকে ডেকে বলবে, যেই বাবা মার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে গিয়েছি, আমি ওই বাবা মার বুকে পা দিয়ে এরপরে জাহান্নামে প্রবেশ করব। এজন্য কঠিন ওই বিভীষিকাময় দিন, কিয়ামতের দিন, ওই কিয়ামতের বিভীষিকাময় দিন থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। সেই সাথে আমি একটি মেসেজ দিতে চাই যে আজকে আমরা মুসলমান, এই মুসলমানদের উপরে টার্গেট করেছে কিভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখেছেন আজকে মুসলিম মা বোনদেরকে টার্গেট করে ইসকন সন্ত্রাসীরা তাদেরকে এমনভাবে ঈমান হরণ করছে, তাদেরকে ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে। আপনি আমি কোথায় আছি? আপনার সন্তানকে আপনি ছেড়ে দিয়েছেন, আপনার কন্যা সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে বন্ধুত্ব, এর থেকে আপনার কোনো খোঁজ খবর রাখেন না। আজকে আপনার সন্তান, আজকে দেখেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমান গাজীপুরে যে ঘটনা ঘটেছে, একজন মাদ্রাসা ছাত্রীকে ইসকন সদস্য একজন তাকে ধর্ষণ করেছে। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ পাওয়া যাচ্ছে। এর থেকে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। আপনার সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনি সাথে নিয়ে যাবেন, সেখানে তদারকি করবেন, দেখবেন আপনার সন্তান, আপনার কন্যা সন্তান কার সাথে বন্ধুত্ব তৈরি করল। তারা লাভ জিহাদ নামে একটি সংগঠন তৈরি করেছে, মুসলিম মা বোনদেরকে টার্গেট করেছে। কিভাবে? যে তারা একটা টার্গেট নিয়েছে যে মুসলিম মা বোনদেরকে প্রেমের প্রলোভনে ঝেলিয়ে, প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের সাথে অনৈতিক মেলামেশা করবে। অনৈতিক মেলামেশা করার কারণে তার গর্ভে যখন বাচ্চা এসে যাবে, তখন তারা সেখান থেকে পালিয়ে যাবে। এটাই হলো তাদের মিশন। আজকে আপনি আমি কোথায় আছি? আপনাকে আমাকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। আজকে মসজিদের ইমাম, খতিবরাও নিরাপদ নয়। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবরা আজকে নিরাপদ নয়। কারণ আজকে আমরা মুসলমানরা ঈমানের বলে বলিয়ান হতে পারি নাই। যে গাজীপুরের মধ্যে যে নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, ইসকন সদস্যরা সেই শিশুকে নিয়ে কথা বলেছে মসজিদের মিম্বারে। মুহিবুল্লাহ নামে একজন বুজুর্গ ব্যক্তি সচেতন হতে বলেছে। তারা টার্গেট করে গাজীপুর থেকে গুম করে নিয়ে আমাদের পঞ্চগড়ের মাটিকে তাকে অশস্ত্র অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় তাকে অজ্ঞান করে রেখেছে, শৃঙ্খলাবদ্ধ করে। এ কারণে আপনাকে আমাকে
ইমানের বলে বলিয়ান হয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে আগামীকাল বাদ জুমা দেবীগঞ্জ উপজেলা বিজয় চত্বরে বিক্ষোভ সমাবেশ হবে। এই দাওয়াত, এই মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে গেলাম, কারণ এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব পালন করতে হবে, কারণ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যেভাবে ইসকন বিরুদ্ধাচরণ করছে, লেগে পড়েছে, তাদেরকে দমানোর জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কালকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সরকারের কাছে দাবি জানাইতে হবে। আমরা দেশ স্বাধীন করেছি, সেখানে আমরা বিশৃঙ্খলা করতে চাই না। যেভাবে সুন্দরভাবে দেশ চলতে থাকুক, এখানে অন্য কোনো দল এসে আমাদের মুসলিম ধর্মের মধ্যে ভেজাল লাগিয়ে তাদের ঈমানের মধ্যে আঘাত এনে ঈমানকে ধ্বংস করার পায়তারা করলে, এই বাংলাদেশের 17 কোটি মুসলমান জাগলে ইসকন পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা?